আমি অনেকদিন ধরেই ভেবে রেখেছিলাম যে এবার যদি আমার আব্বু মা বাসায় আসে আমার বাসায়, তাহলে আমরা একটু এভাবে ঘুরতে যাব। মানে একটা বিকেল আমরা কাটাবো অন্য কোথাও, বাসার বাইরে। তো আমি চেয়েছিলাম একটা খোলামেলা পরিবেশে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাব, আর তার জন্য আমরা চলে এসেছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। আমি আমার জীবনে সব থেকে বেশি মনে হয় এই জায়গাটায় আসছি, ঢাকা আসার পর থেকেই প্রায় আমরা এখানেই আসি, কারণ এই জায়গাটা অনেক বেশ বড় আর বাচ্চারাও খুব ভালোভাবে খেলাধুলা করতে পারে এখানের মাঠটাও অনেক বড়। যাই হোক, কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমি 5টা টিকিট কেটে নিয়েছি। এখানে 2 বছরের কম বয়সী বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আমরা আজকে আসছি, আমি, আমার ছেলে, আমার মা, আব্বু আর আমার ছোট ভাই, সাথে আমার মেয়েটাও ছিল, তো ওর টিকিটটা লাগেনি। আমার মনে হচ্ছিল প্রতিদিনের তুলনায় আজকে মানুষ অনেক বেশি। এখানে তো আমরা প্রায়ই আসি, একঘেয়েমি জীবন থেকে একটু বের হতে চাই। এই বন্দিঘর সারাদিন ভালো লাগে না, যার কারণে বাচ্চাদেরকে নিয়ে একটু খোলামেলা পরিবেশে আসা। তো এখানে অনেকেই আসে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে, সবাই সময় কাটাতে। এরপর আমরা মাঠের মধ্যে বসার জন্য এখানে আমি একটা চাদর নিয়ে নিয়েছিলাম। আমি আর মা মিলে চাদরটা বিছালাম। এরপরে স্ন্যাক্স হিসেবে কিছু খাবার নিয়েছিলাম। এখন যেহেতু উইন্টার সিজন, যার কারণেই শীতটা একটু বেশি, আর বিকেল থেকে তো অনেক শীত পড়ে। এখন আমি আমার ছেলে আর আমার ছোট ভাইকে নিয়ে গেলাম একটা খেলনার দোকানে, ওরা নাকি বল কিনবে, তো আমি এখানে বল কিনতে আসলাম। আসলে এটার মধ্যে সব কিছুরই ওভার প্রাইস, যেই বল 30 টাকা 40 টাকা আমরা বাহিরে কিনতে পারি, আর এইগুলো ওরা এখানে 100 টাকা যায়। বোঝেন কি পরিমাণে দাম রাখে এক একটার। তো এই দোকান থেকে বল কিনে আমরা চলে গেলাম মাঠে, আর সেখানে দেখলাম আমার মেয়েটাও খুব খুশি, সে তার নানা ভাইয়ের সাথে হাঁটাহাঁটি করছে। মেয়েও খুব দৌড়াদৌড়ি করছে, মানে ওকে ধরে রাখা যাচ্ছে না এমন অবস্থা। এই তো আমরা বসে গল্পগুজব করছিলাম, আর বাচ্চাদের জন্য এখানে স্ন্যাক্স হিসেবে এনেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন বল, সসেস আর চিপস। তো ওরা এগুলো খাচ্ছিল, খেলাধুলা করছিল। আর এইদিকে খেয়াল করে দেখতে পাই আমার মেয়েটা তো স্বাধীনভাবে একদম হাঁটাহাঁটি করছে, আর তার সাথে দেখেন 2জন মিলে দৌড়াদৌড়ি করছে। আসলে বাচ্চারা তো চায় একটু খোলামেলা জায়গা, যেখানে তারা মন খুলে একটু হাঁটতে পারবে, দৌড়াতে পারবে। তো এই জায়গাটা ঠিক এরকমই, সেখানে বড়দের থেকে ছোটরাই বেশি আনন্দ করে। আর এই পাশেই কিন্তু অনেকগুলো রাইড আছে। এবার আমি ভেবেছি যে কোনো রাইডে উঠবো না, কারণ এতে করে সময় অনেক চলে যায়। তো যার কারণে আমরা যেইভাবে সময় কাটাতে চাচ্ছি আমরা এইভাবেই করছি, এক সাইডে বসে সবাই গল্পগুজব করছি, খাওয়া দাওয়া করছি, মাঝে মাঝে আবার একটু ওরা খেলা করছে, এইগুলোই দেখছি। আমি কিন্তু বাসা থেকে অনেক কিছু নিয়ে এসেছিলাম, এখানে চা এনেছি, তারপর ওদের জন্য ওই যে স্ন্যাক্স আইটেম এনেছি, তার সাথে ফান্টা এনেছিলাম, নুডলস, এইগুলো মাঝে মাঝে আমরা খাচ্ছিলাম, ভালোই লাগছিল সময়টা। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে আমরা ভাবছি যে চাটা খাই। এরপরে চা খেয়ে আবার একটু সময় কাটালাম এখানে, তারপরে নুডলসটাও খেয়েছিলাম।